আমি কি সত্যি এই কাজলের সাহায্যে ভূত দেখতে পারবো? আগের ভিডিওতে দেখেছো আমি কেমন করে এক তান্ত্রিকের কথা অনুসারে নানা রকম গাছগাছড়ার সাহায্যে একটা বিশেষ কাজল প্রস্তুত করি। সেই কাজলটিকে পরে আমি চলে গেলাম ভূত দেখবার জন্য। আমি সবার প্রথমে আমবাগানের এমন একটি গাছের গোড়ায় গেলাম যেখানে একটা ছেলে আত্মহত্যা করেছিল। গিয়ে দেখি সেই গাছটি কেটে ফেলা হয়েছে। আমি বহুক্ষণ সেই কাটা গাছের গুড়িতেই বসেছিলাম, কিন্তু সেখানে আমি কিছুই দেখতে পারলাম না। এরপর আমি আমবাগানের বহু স্থানে ঘুরতে ঘুরতে যখন আমি সেই ভুতুরে বাড়ির সামনে এসে পৌঁছালাম, তখন আমার বুকটা কেমন ধড়াস করে উঠল। বাড়ির আশেপাশের পরিবেশটা কেমন যেন হয়ে রয়েছে, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারছে না। আমি সাহস করে আবার সেই ভুতুরে বাড়িতে ঢুকে পড়লাম, কিন্তু নির্জন জায়গায় একা একা ভুতুরে বাড়িতে ঢুকতে বেশ ভয়ই লাগছিল এবং আমার গাটাও কেমন যেন ভার হয়ে গিয়েছিল। কিন্তু বহুক্ষণ থাকার পরেও আমি সেখানে কিছুই দেখতে পারিনি। এরপর আমাদের গ্রামের পুরনো শ্মশানের বটগাছের তলায় যেতেই হলো এই ঘটনা, যেখানে কিছু শিবাগণকে দেখে আমার সেখানে আর থাকতে সাহস হলো না। তোমরা যদি চাও আমি রাত্রিবেলায় কাজল পরে ভুতুরে জায়গায় যাই, তাহলে পার্ট 3 এর জন্য কমেন্ট করো হর হর মহাদেব।